অ্যাটমিক স্ট্রাকচার অর্থাৎ পরমাণুর গঠন চ্যাপ্টারের লাস্ট ভিডিওতে আমরা রেডিয়াস বের করেছিলাম। রেডিয়াস অফ nth অরবিট অফ এনি স্পিসিস, এনি অ্যাটম। কিন্তু একটা রেস্ট্রিকশন ছিল যে সেটা সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম হতে হবে, কারণ একের বেশি ইলেকট্রন থাকলে তাদের মধ্যে বিকর্ষণ হবে। সেম চার্জ, লাইক চার্জ রিপেল ইচ আদার। তো সেই রিপালশনের টার্ম, যেমন দুটো ইলেকট্রন থাকলে তাদের মধ্যে রিপালশন হবে E স্কোয়ার আপন R স্কোয়ার, Q1 Q2 আপন R স্কোয়ার। এই এক্সপ্রেশনটা নিয়ে যেহেতু বোর ডিল করেননি, তাই বোরের তত্ত্বটা সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রেই শুধুমাত্র প্রযোজ্য। উই ক্যান অ্যাপ্লাই বোরস থিওরি অনলি ইন কেস অফ সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম। এই কন্ডিশনটা মাথায় রেখে যে কোনো স্পিসিজের, অর্থাৎ হাইড্রোজেন হবে, হিলিয়াম প্লাস হবে, Li2+ হবে, কারণ এরা প্রত্যেকেই সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম। এদের যে কোনো অরবিটের আমরা রেডিয়াস কিভাবে বের করব সেটা আমরা শিখেছিলাম, এবং R1Hটা আমরা পেয়েছিলাম 0.529 অ্যাংস্ট্রম। আর একটা ফর্মুলা আমরা বের করেছিলাম যেটার সাহায্যে যে কোনো অরবিটের বের করা যাবে যে কোনো স্পিসিসের ক্ষেত্রে। আজকে করব আমরা ভেলোসিটি। ভেলোসিটির এক্সপ্রেশন বের করব এবং ভেলোসিটি কত সেটা বের করব, এবং বাকি সবার ক্ষেত্রে, সমস্ত অরবিটের ক্ষেত্রে, সমস্ত স্পিসিসের ক্ষেত্রে কিভাবে ভেলোসিটি বের করা যায় সেটা আমরা শিখব। দুটো ইকুয়েশন আমাদের হাতে ছিল, একটা mvr = nh/2π, এটা ফার্স্ট পস্টুলেট অফ বোর ইন বোরস থিওরি, আর একটা হচ্ছে mv²/r = jd² আপন r²। এই আরটাকে এইদিকে নিয়ে এলাম, তাহলে এটা হলো mv² = jd² আপন r। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আমরা 2কে 1 দিয়ে ডিভাইড করে দেব। ডিভাইডিং ইকুয়েশন 2/1, we have এটা কাটাকুটি করে হচ্ছে v/r। m কেটে যাচ্ছে, v আর v² কেটে ওপরে v থাকছে, নিচে এই rটা থাকছে। এটা হচ্ছে jd² আপন nh, এই rটা নিচে চলে আসছে আর উপরে একটা 2π থাকছে। এবার এই rটাকে ডান দিকে নিয়ে গেলে দুটো r ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা পাবো v সমান 2π jd², 2π jd² আর কেটে যাচ্ছে nh। যেহেতু এটা ফাংশন অফ n, অর্থাৎ কোন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেটা আমাকে দেখতে হবে, তাই এখানে n বসছে। অর্থাৎ আমরা পেয়ে গেলাম ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন ইন দ্য nth অরবিটাল। n-তম কক্ষে ইলেকট্রনের গতিবেগ এই ফর্মুলার সাহায্যে আমরা বের করে নিতে পারব। প্রথমে আমরা বের করব v1h, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ইলেকট্রনের গতিবেগ, ভেলোসিটি অফ ইলেকট্রন ইন দ্য ফার্স্ট বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। এই হাইড্রোজেন আর ইলেকট্রনটা কিন্তু পুরো ভাষায় লিখতে হবে। তাহলে এটা সমান 2π jd² আছে, সেখানে আমরা 1 বসাবো। জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, নাম্বার অফ প্রোটনস প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস, ইন্টু E²।
ফার্স্ট বোর অরবিট বলেছে, তাহলে n এর জায়গায় 1 বসবে ইন্টু h, তাহলে এটা হলো 2 পাই স্কোয়ার আপন h। ভ্যালুগুলো বসিয়ে দিই। 2 ইন্টু পাই মানে 22/7 হলো। এবার ই স্কোয়ার অর্থাৎ 4.8 ইন্টু 10⁻⁻10 তার হোল স্কোয়ার। সিজি এসে বসাবো ইএসইউ, তাহলে এই যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যেটা আগের দিন বলেছিলাম সেটা 1 বসবে, শুধু এককটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা প্লাঙ্কস কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড হয়, তাহলে -27 আর্গ সেকেন্ড। একক লিখছি না, এককটা তো ওখানে অ্যাডজাস্ট হবে, বাকিদের লিখিনি। তাহলে 22 ইন্টু 2 এটা 44 ইন্টু 4.8 ইন্টু 4.8 বাই এখানে আসছে 7 ইন্টু 6.626 ইন্টু এটা 10⁻⁻20 আর এটা 10⁻⁻27 নিচে, এটা উপরে চলে গেলে হবে 10⁻7 আর এটা ভেলোসিটি, তাহলে পাবো আমরা সেন্টিমিটার পার সেকেন্ড। আমাদের কাজ হচ্ছে প্রথম অংশটাকে ক্যালকুলেশন করে নেওয়া। তাহলে কি আসবে 44 ইন্টু 4.8 ইন্টু 4.8 ইকুয়াল টু ডিভাইডেড বাই 7। এই ডিভাইডেড বাই 7 করার পরে আমরা ইকুয়াল টু দেব, দিলাম, দিয়ে তারপরেরটা আবার ডিভাইডেড বাই করব, ডিভাইডেড বাই 6.626 কত আসছে 21.856 21.856 ইন্টু 10⁻7 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা এক্সপ্রেস করার নিয়ম হচ্ছে একটা ডিজিটের পরে পয়েন্ট থাকবে, और V1H equals to 2.1856 into 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড। এটা তো পেয়ে গেলাম, কিন্তু এই ভ্যালুটা থেকে বুঝতে একটু অসুবিধা হয়, সেজন্য যাতে সহজে বোঝা যায় এবং আরও একটা বিষয় যে ইজিলি হ্যান্ডেল করা, একটা ছোট টার্ম হলে তাকে ইজিলি হ্যান্ডেল করা যায়, সে কারণে আমরা এটাকে লাইটের ভেলোসিটির রেসপেক্টে প্রকাশ করব। অবশ্যই এটা লাইটের ভেলোসিটির থেকে কম, কারণ ইলেকট্রনের ভর আছে, আর ফোটনের অর্থাৎ লাইটের যে কণা তার রেস্ট মাস 0, তো সেটার রেসপেক্টে আমরা প্রকাশ করব যাতে করে হ্যান্ডেল করা যায় ইজিলি আর বুঝতে সুবিধা হয়। এখানে আমরা সি দিয়ে গুণ করলাম আর সি দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ ভেলোসিটি অফ লাইট। ওপরটার মান বসাবো না, নিচেরটার মান বসিয়ে দেব। এটা যেমন আছে থাক। এটা 2.998 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার এই পুরো জিনিসটাকে নিচে নিয়ে চলে আসবো, তাহলে এটা হবে সি বাই 2.998, তার নিচে এটা ভাগ হবে, তাহলে এটা হবে 2.1856, এটা হবে 10⁻10 বাই 10⁸, একক দুটো কেটে যাবে। তাহলে আমরা এখানে পেলাম সি বাই, এটা 10⁻2 পড়ে থাকছে, 10⁻2 কে উপরে খাইয়ে দেব, তাহলে এখানে লিখছি সি বাই 299.8 বাই 2.1856। এটা ক্যালকুলেট করে নিই, 299.8 divided by 2.1856 equals to 137 point something।
তাহলে এখানে আমরা অলমোস্ট ইকুয়াল টু দিয়ে দিই, নিয়ে 137 করে দিই। তাহলে v1h সেটা হচ্ছে আলোর বেগের 137 ভাগের 1 ভাগ। ভেলোসিটি of an electron in the first Bohr orbit of hydrogen atom is 1/137th part of that of speed of light. তাহলে এটা কতটা বেগ সেটা একটু আন্দাজ করা যাক। আমি ধরে নিই এটা আরো কম, জাস্ট বোঝার জন্য ধরে নিচ্ছি এটা c/150, আর এইটার একদম স্পেসিফিক ভ্যালুটা না বসিয়ে এটা বসাচ্ছি 3 লক্ষ কিলোমিটার। তাহলে 3 লক্ষ মানে 300,000 কিলোমিটার প্রতি সেকেন্ড। এককটা কোথা থেকে এলো? মানটা বসাচ্ছি বলে একক এলো। এই 150কে এটা দিয়ে কাটলে 2। তাহলে যদি কোনো একটা প্লেস থেকে আরেকটা প্লেসের দূরত্ব 1 কিলোমিটার হয়, আমাদের সেরকম প্লেস জানা আছে প্রত্যেকেরই যে 1 কিলোমিটার দূরে কোনো একটা পপুলার জায়গা আছে কিনা। তাহলে যেতে আসতে 2 কিলোমিটার, তাহলে 1000 বার আপ ডাউন করা যাবে, অর্থাৎ 1000 বার যেতে পারবো, 1000 বার আসতে পারবো আমি যদি ইলেকট্রন হই। ফার্স্ট বোর অরবিটে হাইড্রোজেনের যে ইলেকট্রনটা মুভ করে, রিভলভ করে, আবর্তন করে নিউক্লিয়াসের চারপাশে, সেটা এই বেগ নিয়ে, এর থেকেও বেশি বেগ নিয়ে, আমি একটু কম করে ধরেছি এটা হিসাবটা সুবিধার জন্য। অর্থাৎ এই 1 কিলোমিটার দূরত্ব ও অতিক্রম করে 1000 বার, 1000 বার যায়, 1000 বার আসে। কিন্তু ওকে তো 1 কিলোমিটার যেতে হয় না, ওকে এমন একটা জায়গায় ঘুরতে হয় যে জায়গাটাকে দেখা যায় না, এত ছোট। তাহলে সেখানে কতবার আবর্তন করবে ও? বহুবার আবর্তন করবে ও। নেক্সট আমরা যেটা করব যে এটা থেকে কি করে সমস্ত স্পিসিসের ক্ষেত্রে, সিঙ্গেল ইলেকট্রন স্পিসিস যারা, তাদের ক্ষেত্রে যে কোনো অরবিটে কি করে ইলেকট্রনের ভেলোসিটিটা বের করা যায় সেটা আমরা করার চেষ্টা করব। তার জন্য ফর্মুলাটা লিখে নিই। আচ্ছা, এটা 2000 হবে, এটা সমান 2πz²/nh। সেই টেকনিকটা আমরা ইউজ করব। 2π × 1 × e²/1 × h। আমরা জেডকে বের করে নিলাম আর এনকে বের করে নিলাম। আচ্ছা, প্রথমটা অ্যাজ ইফ যেন জেডের জায়গায় 1 বসিয়েছি, এনের জায়গায় 1 বসিয়েছি। সো ইট উইল বি v1h × z/n। তাহলে খুব সহজেই আমরা সেই এক্সপ্রেশনটা পেয়ে গেলাম, যেটার সাহায্যে ভেলোসিটি অফ ইলেকট্রন ইন দ্য ফার্স্ট বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম এটা জানা থাকলে যে কোনো স্পিসিসের যে কোনো অরবিটের রিভলভ করা ইলেকট্রনের ভেলোসিটি আমরা বের করে নিতে পারবো এখান থেকে। আর এখান থেকে এটা লেখা যায় vn = c/137 × z/n। যদি vnh বের করি তাহলে এটা হবে জেডের জায়গায় 1 বসে গেল, অর্থাৎ হাইড্রোজেনের বিভিন্ন অরবিটার কি করে পাবো? জেডের জায়গায় 1 বসে গেল, তাহলে এটা হলো c/n × 137। অর্থাৎ এর মান 2 বসলে এটা হাফ হয়ে যাবে, 3 বসলে 1/3 হয়ে যাবে। 1 নম্বরে যা ছিল 1 নম্বর অরবিটে তার 1/3 হয়ে যাবে, 4 বসালে 1/4 হয়ে যাবে। কেন ভেলোসিটি কমে যাচ্ছে সেটাও এক্সপ্লেন করা যাবে। যত 2, 3, 4 এরম করে এনের ভ্যালুটা বাড়াচ্ছি তত রেডিয়াস বাড়ছে। আমরা আগের দিন দেখেছি, আগের ভিডিওতে। দূরত্ব বাড়লে অ্যাট্রাকশন কমে যাবে, অ্যাট্রাকশন কমে গেলে ওকে ঘোরানোর যে স্পিড, সেই স্পিডটা কমে যাবে। সেই জন্য ভেলোসিটি ফল করা উচিত এবং কমছে। একটা হোমওয়ার্ক দিচ্ছি,
find the velocity of an electron revolving in the third Bohr orbit of A lithium plus ion, B lithium atom, C lithium 2 plus ion, D lithium 3 plus ion. Find the velocity of an electron. ইলেকট্রনের বেগ বের করো, যেটা ঘুরছে আবর্তন করছে থার্ড অরবিটে। কার? একবার লিথিয়াম প্লাস আয়নের, একবার লিথিয়াম পরমাণুর, একবার লিথিয়াম 2 প্লাস আয়নের, একবার লিথিয়াম 3 প্লাস আয়নের। ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন এটা একটু শিখে নিতে হবে। খুব সামান্য লাগে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন আমাদের কেমিস্ট্রিতে 11 এবং 12-এ। কয়েকটা জিনিস শিখে নিলেই কিন্তু কাজ চলে যায়। আর ভালো করে তো ম্যাথামেটিক্সে শেখানো হবে। যেটুকু লাগবে সেটুকু আমি বলে দিচ্ছি, একদম জোলোভাবে আর কি। এরকম একটা এক্সপ্রেশন নিলাম যেখানে এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, এনটা হচ্ছে তার পাওয়ার এবং কনস্ট্যান্ট। এইটার ডিফারেন্সিয়েশন করছি ইন টার্মস অফ এক্স। তাহলে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটার ফর্মুলা হচ্ছে পাওয়ারটা আগে চলে আসবে, দিয়ে এর সাথে গুণ হবে এই ভ্যারিয়েবলটা টু দি পাওয়ার এন মাইনাস 1, অর্থাৎ পাওয়ারটা এক ঘর কমে যাবে। ডিফারেন্সিয়েশন ছোট করে দিচ্ছে জিনিসটাকে। যদি কোনো কনস্ট্যান্ট নিই তাহলে সেটা হবে 0। যদি ওয়ান বাই এক্স স্কোয়ার নিই তাহলে এটাকে প্রথমে তুলে নিয়ে চলে আসবো, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 2। এক্স এর স্কোয়ারটা নিচে আছে, একের নিচে রেসিপ্রোকাল, অর্থাৎ এটা এক্স টু দি পাওয়ার মাইনাস 2 হবে। মাইনাস 2 আগে এলো ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1, তাহলে এটা হলো মাইনাস 2 আপন এক্স কিউব। মাইনাস 2 ওপরে রইল, আর এটা এক্স টু দি পাওয়ার মাইনাস 3 নিচে চলে এলে এক্স কিউব হবে। এইটা হচ্ছে 1 বাই এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন। যদি আমরা 4x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এর যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কেমন হবে দেখে নিই। প্রথমে এগুলো ছাড়িয়ে নিতে হবে, ছাড়ানো যায় বলে ছাড়াবো। ফোর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করে 3x এর ডেরিভেটিভ করে বিয়োগ করলে যা হবে এই জিনিসটা 4x স্কোয়ার মাইনাস 3x এর ডেরিভেটিভ করলে তাই হবে। এটা একটা রুল আছে, তাই ছাড়িয়ে নিতে পারলাম। অর্থাৎ এই অবস্থায় ডেরিভেটিভ করলে যা হবে আলাদা করে ডেরিভেটিভ করে তারপর বিয়োগ করলে একই জিনিস হবে। বিষয়টা এরকম। এবার কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসে, কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো, তাহলে 4 বাইরে বেরিয়ে এলো, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। এখানেও কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে এলো, ডিডি এক্স অফ এক্স। আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, তাহলে এটা 0 হলো। এটা কি হলো 4 ইন্টু 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 মাইনাস 3 ইন্টু ডিডি এক্স অফ এক্স কি হবে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 প্লাস 0, ওটা লিখছি না। তাহলে এটা হচ্ছে 8x মাইনাস 3। তো এটা ডিফারেন্সিয়েশন করলে এটা আসে।
এবার ইন্টিগ্রেশন কেমন জিনিস? ইন্টিগ্রেশন হচ্ছে এর উল্টোটা। আমি যদি এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করি তাহলে এটা কেমন হবে? ওটা যেমন পাওয়ারে 1 বিয়োগ হয়েছিল, এটা পাওয়ারে 1 যোগ হবে, অর্থাৎ এটা বেড়ে যাচ্ছে। আর ওখানে যেটা পাওয়ারটা গুণ হয়েছিল এখানে পাওয়ারটা ভাগ হবে। যেটা অ্যাডিশনাল একটা জিনিস এখানে লিখতে হবে সেটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। যেমন এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 হলে যখন আমরা এক্স বের করি তখন প্লাস মাইনাস 2 দিই, অর্থাৎ কাকে স্কোয়ার করে 4 হয়েছিল সেটা তো জানা নেই। +2 স্কোয়ার করে 4 হয়েছিল না -2 স্কোয়ার করে 4 হয়েছিল সেটা জানা নেই। তাই যখন রুট বের করবো তখন দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, সেই জন্য +-2 লেখা হয়। সেরকম এখানে এটা করা হচ্ছে। কেন করা হচ্ছে একবার দেখিয়ে দিই। এইটার আমরা ডিফারেন্সিয়েশন করব। এবার এইটা কনস্ট্যান্ট, তাহলে 1/n+1 বাইরে বেরিয়ে চলে এলো। এবার এর যদি ডিফারেন্সিয়েশন হয় তাহলে প্রথমে n+1 পাওয়ারটা চলে আসবে এখানে, ইন্টু এক্স টু দি পাওয়ার n+1 - 1, কারণ ডিফারেন্সিয়েশনে পাওয়ার 1 ঘর কমে যায়, তাহলে এই দুটো কেটে যাচ্ছে আর এটা এক্স টু দি পাওয়ার n হচ্ছে। তাহলে যেটা বলছিলাম যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন একে অপরের উল্টো, অর্থাৎ এরা একে অপরকে নালিফাই করে। অর্থাৎ এইটাকে ইন্টিগ্রেশন করে যেটা পেলাম তাকে যদি ডিফারেন্সিয়েশন করে দিই আমি আবার আগের জায়গায় ফেরত চলে যাব, এক্স টু দি পাওয়ার n পেয়ে গেছি। এবার এখানে আমরা ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা বাদ দিয়েছিলাম, এখানে বাদ দেব না, দিয়ে দেখি কি হয়। আবার যেহেতু মাঝে প্লাস আছে দুটোকে সেপারেট করে নেব, এক্স টু দি পাওয়ার n+1 বাই n+1, সরি। এবার এটা কনস্ট্যান্ট, তাহলে তার কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হবে। এই যে 0 হয়ে গেল, বাকিটা একই থাকছে, তাহলে এক্স টু দি পাওয়ার n। সেই জন্য আসলে এটা কি ছিল, ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা ছিল না ছিল না? যদি থাকে তাহলেও এটা এখানে আসছে, এক্স টু দি পাওয়ার n আসছে, আর না থাকলেও এক্স টু দি পাওয়ার n আসছে। এখানে যেমন +i দিইনি তবু এক্স টু দি পাওয়ার n আসছে, এখানে +i দিয়েছি তবু এক্স টু দি পাওয়ার n আসছে। তাহলে আসলে কি ছিল ওটা, ছিল না ছিল না? এই ডাউটে আমি এখানে এটা লিখতে বাধ্য হলাম, ওই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4, এক্স ইকুয়ালস টু +-2 এর মতো। এবার হচ্ছে যে ইন্টিগ্রেশনটাকে যদি লিমিটের মধ্যে নেওয়া হয়, অর্থাৎ এখানে যে চিহ্নটা দেওয়া হয়েছে এটা আসলে সামেশনের চিহ্ন। আমি থার্মোডাইনামিক্স পড়াবার সময় আমি ওটা ডিটেলসে বলবো, যে ইন্টিগ্রেশন সামেশন এইগুলোর যে বিষয়টা সেটা ডিটেলসে বলবো। তো আপাতত লিমিট মানে কি সেটা বলি। a টু b আমি ধরে নিচ্ছি 1 to 3, আর এটা ধরে নিচ্ছি x³ dx। এটা রেঞ্জ অফ ইন্টিগ্রেশন। এটা ওই যখন ওই বিষয়টা বলবো সামেশন আর ইন্টিগ্রেশনের মধ্যে কি ডিফারেন্স, কোথায় মিল, তখন এই dx দিয়ে কেন গুণ করা হচ্ছে এই সবটা আমি তখন বলবো। তাহলে প্রথমে আমার কাজ হবে ইন্টিগ্রেশনটা করে নেওয়া। তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 3+1 বাই 3+1 প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। লিমিট মানে হচ্ছে আগে একবার 3 বসবে এখানে সব জায়গাটাতে, পুরো জায়গাতে যেখানে যেখানে এক্স আছে, নিয়ে বিয়োগ হবে। তারপর আবার এই এক্সপ্রেশনটা বসাতে হবে, যেখানে যেখানে এক্স আছে সেখানে 1 বসবে। তাহলে 3 দিয়েই পুরো এক্সপ্রেশনটা লিখতে হবে, -1 দিয়েই পুরো এক্সপ্রেশনটা লিখতে হবে। তাহলে এটা হবে 3 টু দি পাওয়ার 3+1, 3 বসালাম, 3 টু দি পাওয়ার 3+1 বাই 4 প্লাস i, এটা কনস্ট্যান্ট বসানোর জায়গা নেই, মাইনাস 1 আছে, তাহলে 1 টু দি পাওয়ার 3+1, 1 টু দি পাওয়ার 3+1 বাই 4 প্লাস i। তাহলে কি দেখছি যে এই i আর এই i কেটে যাবে, কারণ এটা যখন ব্র্যাকেটটা তুলবো তখন
এটা মাইনাস আই হয়ে যাবে। সেই জন্য যখন লিমিট থাকবে তখন ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট না লিখলেও অসুবিধা নেই, বা আমি লিখবো সেটা কেটে যাবে, সেটা থাকবে না। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? 3 টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস 1 টু দি পাওয়ার 4 বাই 4, ওটা কেটে যাচ্ছে। এবার এটার যা উত্তর হবে হবে। তাহলে লিমিট দিয়ে ইন্টিগ্রেশন করলে বিষয়টা এরকম দাঁড়ায়।